হ্যাঁ ওই জি টিভিতে দিন। তারপর বাড়ি কিছু খায় কিছু করলে পরে আমার মেয়েটা ওটা হয়ে গেল। বিশ্বাস ডালটা দেখতে হবে, ডাল কতটা আছে এবং ডাল করতে হবে। কখন আবার বৃষ্টি আসবে কে জানে।
চিকেন চিকেন আর লোটটা ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসানো ভাতটা হয়ে গেলে চিকেনটা বসিয়ে দেবো। দেখি ডাল দিতে হবে কতটা ডাল আনতে আছে, সোমবারের নালে ডাল করে নেবো। চালটা নিয়ে নিয়ে এভাবে সারা সহ্য করে যাবে। তারপর সারা
আগের ঘরটা দেবো বলে আবার শেষ হয়ে যাবে, বিল্লা হয়ে যাবে, খেয়াল নেই। পাইয়ে আসলাম বাবুকে দেখতে। বাপ্পা একটু মাছটা চেকে যা, এই ঝোল রাখবো কিনা দেখে নে, এই ঝোলটা রাখবো কিনা। বাপ্পা, এই বাপ্পা, এই মাছের ইয়েটা একটু দেখ, এই ঝোলটা রাখবো কিনা। তো নুন আমার মনে হয় দিলে ভালো হয়। ছোট্ট একটু ঝোল চাপবি কি মাছের? বলছি একটু কি এরকম ঝোলটা কাই রাখলাম, তাহলে তো শুকিয়ে যাবে না, শুকা হয়ে যাবে। দেখ চামচ দিয়েছি, দেখ এরকম রয়েছে। বাচ্চাদের এরকম নার্সিং হোমে বা হসপিটালে করে করে অভ্যাস হয়ে গেছে।
চন্টু, নন্টু বাবা, নন্টে বাবা, নন্টের ভাই পন্তে, নন্টের বনু পন্তে, পন্তে, নন্টুর বনু পন্তে। খালি খাবার রে, ভুক লেগেছে তোমাকে? ভুক লেগেছে? তোমাকে ভুকু লেগেছে? বাবুকে ভুকু লেগেছে? আরে ওর কানে লাগছে, কান ময়লা হয়ে গেছে এত আওয়াজে। ওর এত আওয়াজে কান ময়লা হয়ে গেছে। পন্টু ভাই, পন্টু, ও পন্টু, পন্টু আওয়াজ শুনতে পায়। আর কি ঝোল শুকাবো না এইটুকু রাখবো? কারণ একটু পুছে খেতে হবে, শুকিয়ে যাবে, আলুতে টেনে নেবে। আলু নরম হয় তো। পেঁয়াজ রাঁধুনি ফোড়ন দিয়ে আলু ভাজলাম লাল করে, ওর মধ্যে ধনের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা সব দিয়ে লাল করে ভেজে লইট্টা মাছটা ভিনিগার নুন দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে, সত্যি সত্যি এই যে ঠান্ডা, কারণ ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে তো, সব সময় গরম থাকে তো, সব সময় ঢেকে ঢেকে রাখতে। হ্যাঁ, হেঁচো দিলে হালকা হয়ে যাবে শরীর। কুপা করে, কুপা ফুস করে, উৎপাদ করে। খিদে পেয়েছে? আরে বাবা, খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোমার? যাই দেখি, কিছু হয়নি, যাই এটা করে এবার বড় কড়াইটা বসিয়ে দিই, ওটা বন্ধ করে দিই গ্যাসটা। রুটি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওই তো সব মাখিয়ে রেখে দিয়েছি। দেখি, এই মাছ দিয়ে রুটি দিয়ে খেতে ভাল লাগে, রুটি দিয়ে খেতে। একটা রুটি নিই, যাই এবার বড় কড়াইটা বসিয়ে দিই। বড় কড়াই বসিয়ে তারপরে একটা পেঁয়াজ নিয়ে আসি, লাগবে। পেঁয়াজের মধ্যে ভাজা লাইনটাও যাওয়ার সময় হয়ে গেল। চলো, লাইনটাও যাওয়ার সময়। এখানে এরকম সিস্টেম, কাজের সময় চলে যায়। ছুটে করে আসলাম, দেখে একটা ফরম্যাট হয়েছে, একটা পুরো ফরম্যাট করে ওটা পরে করবো। এইটা শিকা ফরম্যাটটা পরে করবো। আমি তো ভাবলাম যে এই মেশিনটা দুটো করতাম একসাথে, ফরম্যাট ছিলই এটা উইন্ডো করলে অটোমেটিক তো সব দেখে নিবে। তুমি চলে যাও, আওয়াজ টিয়া পাখির মতন কথা বলতে হয়, তবে তাড়াতাড়ি কথা শেখে। যেমন নন্টে কথা বলতাম ছোটবেলায়, কত তাড়াতাড়ি নন্টে কথা শিখে গেছে। কি সুন্দর হাসি, কি সুন্দর হাসি। লাথি মেরে মেরে আমি না কাটলে কুইকাই করলে তখন বুঝতে পারবো। হলুদ রঙের তেলের নিয়ে আসে, বলতে হবে।
তারপরে ব্যাস বৃষ্টি পড়ছে নাকি এর মধ্যেই লাইন গেল চলে। তুমি অবাক হয়ে গেছো, সব দিকে তাকিয়ে অবাক হয়ে গেছো তুমি। ওটা একটা নতুন টিভি, অবাক হয়ে গেছো, অবাক তাকিয়ে আছো। আমাকে জিজ্ঞাসা করতে হলো এটা কি ওটা কি না, ওটা কেন নড়ছে, ওটা কেন এই কালার। আমি তোকে 4টে করে চোখ আমাদের দিচ্ছে। আমার মতন মুখ পেয়েছে না, বড় হলে চেঞ্জ হবে না, আরো আরো মতন আছে। এবারে বাবুর নাকটা বড় বাবুর চেয়ে একটু বড় আছে না, খেয়াল করেছো কতটা চ্যাপ্টার নেই বাবুর নেই লোকগুলো খাওয়ালো বাচ্চাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে না? আচ্ছা গরমে একটু আমার ঘরে হাওয়া আছে নিয়ে যান না আমার ঘরটায়। ওই তো তোমাকে আমি আবার এসলাম এগুলো করতে, ভাতটা বসে মামা বললে রেখে গেছিলাম আর নামিয়ে দিলাম, গলে গেল একবার রেখে গেছি। এবার তো সরষের তেল পাইনি, এবার তেল হয়ে যাচ্ছে। সরষের তেল তো এবার পেলাম না, না শুধু তো এ তেল আনা হলো 3 প্যাকেট, নেই সরষের তেল। এখান থেকে কি আনতে হবে প্যাকেট, 1 প্যাকেট আনতে হবে সরষের তেল। এতে পেলাম না তো মায়ের ঘরটা ঠান্ডা, এবারে সাইডে খোলা, তুমি জানলা খোলা, বিছানা পাত, বিছানা পেতে হাত দিলে আর খেতে পারবো না। ছোটকাকে চাকালাম, তোকে তো বাপ্পা বাপ্পা করে ডাকলাম, তাই ছোটকাকে চাকালাম, বলো ঠিক আছে এটাই রেখে দাও, এই লোকটা হয়ে গেল। কার কোলে দিয়েছি, মনটার কোলে, আমাকে ও যেন এরকম না বসে থাকে, যেন কোলে নিয়ে বসে থাকবে। ছোট বাবু বড় বাবু নিজে কত বড় হয়ে গেছে, কথাবার্তা কত চেঞ্জ হয়ে গেছে। বাবু হ্যাঁ আছে তো, ওই তো এতে রেখেছি কাপড় কাচের মেশিনের উপরে। দেখ কাপড় খিদে পেয়েছে হয়তো, আরে আগে একটু দুধটা দিয়ে নিক না, এই ছোটকা ছোটকা একটুখানি দুধটা দিয়ে নি, খিদে পেয়েছে, গলা শুকিয়ে গেছে। দিয়ে দে, একটু দুধ দিয়ে নিক, তারপর আবার ঘর ঠিক করবে, কারণ একভাবে তো করতে পারবে না বাচ্চা মানুষ। চাটবে খিদে পেয়েছে। বসবে না, নিয়ে বসতে হবে। তবে কি খিদেও পেয়েছে, পেচ্ছাপ করেছে। বাংলাদেশে কত সুন্দর, 7 ঘন্টা 8 ঘন্টা চলবে, পাখা কাম কি সুন্দর। ইউটিউবে এখানে পাওয়া যায়।
যেখানে পাওয়া যায় তো বলে না হালকা মুরগি ডাল বরাবর আমাদের এখান থেকে সব মাল ওখানে যায় না অনলাইনেও পাওয়া যায় আবার পুরো ওপেন মার্কেটেও পাওয়া যায়। বুঝলে এই মার্কেটে পাওয়া যায় পাকা ডালাসি বড় ছোট 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 ইউপিএস পাকা ব্যাটারি ব্যাটারি দেখেছি চারদিকে পাওয়া যায়, আমি দেখেছি সাজানো ছিল তখন কিনতে গেল ওগুলো মায়ের খেয়েছিস ওটা? তাদের পরে বার নিয়ে আসবে খেয়েছিস বাবা? কি ওই যে ওকে দিলাম যে মাছ, না ওটা এখনো খাইনি চারটে ভালো হয়েছে? বেশি দেয় ভালো হয়েছে। ঠিক আছে মশলা ঠিক আছে। এই তো ঝোল ছোলা ঝোলা রেখেছি, দেখ দেখ ঝোলা ঝোলা রেখেছি, একটু ঝোলে ঝোলেই হয়েছে কেননা সবাই শুকিয়ে মাছ গেছে। খেতে তোমাকে মাছ দিচ্ছি না বড় হবে তো ও না, ওর আগে মুখে প্রসাদ হবে তারপর তো। ছমাস হয় না হয়তো হ্যাঁ এদের ছমাসে তো 6 মাসে না মুখে 7 তো? মাসে কি জানি ভুলে গেছি, 7 মাসে না 6 মাসে, 5 মাস তো ওদের নভেম্বরে না না 5 মাসে না 6 মাস 6 মাসে হবে। 3, 6, 9, 12 এগুলো মনে রেখে ছেলেদের আলাদা ডিসেম্বরে হবে তাই তো হাত পাখাটা দিয়ে হাওয়া দে ওকে। নভেম্বর হ্যাঁ হিসু করেছে বলেই তো প্যার প্যার করছে, খিদে পেয়ে গেছে দিয়ে না। একসাথে 3-4টে রুটি খেয়ে নিলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। নন্টে পড়বে যদি একসাথে খাবে অনেকটা, তবে পেটই তো একটু খাবে, খাবে কত একসাথে, এই হলো ব্যাপার, পেটই তো একটু খাবে। মাংসের 2 চামচ মেখেছি আর আলুতে দিলাম 1 চামচ। আলুতে দিলাম 1 চামচ। হ্যাঁ আমি রান্না করার সময় তো নুন কমই দিয়েছিলাম, যা নুন দেওয়ার মাংসের মধ্যে আর তেলের মধ্যে দিয়েছিলাম ওটা দিয়ে করেছি, আর জল দেওয়ার সময় একটুখানি হাফ চামচ নুন দিয়েছি। আমি একবার নুন টুন মিশিয়ে দিয়ে করেছিলাম, তখন জল দিলাম তখন হাফ চামচ নুন দিয়েছি। জলটা করলো আমার আলু তো নুনও মিশিয়ে দিয়েছি, কারণ আলু তেলের মধ্যে নুন দিয়ে ভালো করে আলুটা দিয়েছি, ওই জন্য একটুখানি নুন দিয়ে ভাজলাম, আর একটু চিনি দেবো। আমি তো চিনে দিতে ভুলে গেছিলাম, তবু লাগবে নুনটা দিলে আরো ভালো কালারটা থাকতো, আর ওই কালারটা একটু ভালো থাকতো, চিনিটা পড়লে বাদাম কালার একটু ব্রাউন। मेरे ख्वाब में जो आए फ्रिज का डोर बंद करो, बंद करके खाओ पियो। ফ্রিজ থেকে নিয়ে পড়ে তো ঠান্ডা হয়ে যাবে। ছেড়ে খাবি নন্টে, হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে। কেন ফ্রিজেই চুমুক দেয়, মানে এ করে করে ফ্রিজে চুমুক দেয়। কালকে তো 2-3 বার করে চুমুক দিয়েছে, পরশু দিয়েছে ঘরে ছিল। আর স্কুলে ওর ভিতরে কি করছে নন্টে, মুখ দিয়ে ও তাকে দেখি ওর যে এ রয়েছে ডিমা এনেছে, ওইটা দিয়ে ভাত খাবি না একটা রুটি খাবি ছোটটা? ভালো লাগবে মাছের মাছ দিয়ে, রুটিটা খুব ভালো ভালো লাগবে লাগে। ঠিক আছে, এই লোকটা মাছের এটা খেলাম দিয়ে একটা রুটি দারুণ লাগে। আর একটা রুটি চাই করে। একবার রান্না হোক একবার এই লোটে মাছেরটা যদি উপর থেকে একটু ধনেপাতা ছড়ানো যায়, কাঁচা হোক, মনে কত 5 টাকা একটুখানি দিচ্ছে, একজন নিচ্ছে বলছে, বলে বাবা এইটুখানি দিচ্ছে, বলে ধনে পাতা খেতে হবে না, ওই বেটিটা একটু মুখ করে ভীষণ। ধন্যবাদ, তোমাকে বিক্রি করতে হবে। রামদার পাশে ওই তো একটা বেটি বললো তো, বলে তাহলে তুমি বিক্রি করছো কেন, আমরা যদি না খাবো তাহলে কে নেবে তোমার ধনে পাতা বলো। এখানকার বাজারে এরকম কি চলছে।
মধ্যে তো বেশিটাই মেখে দিয়েছি ওর মধ্যে। 31 হয়ে গেছে, তো সে দেখিয়ে দিয়েছি। না না, হ্যাঁ রেকর্ডিং হচ্ছিল। 31 হয়ে গেছে। আগেরটা 55 হয়েছে আগেরটা। না না, ও ওই যখন এটাতে কাউন্ট হবে না, আমি দেখেছি যখন ওই যে করব আপলোড, ওটার থেকে কাউন্ট, ওটাতে কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, সময়টা যারা মাংসটা দিয়ে নি তারপরে। থালাটা সরো একটুখানি এটা নাড়াচাড়া করে নিই, তারপরে বসিয়ে। বোর হয়ে যাবে না এত লং ভিডিও দেখতে, দেখবে। আমি দেখি না নিজে, কারো যদি সন্দীপেরটা একভাবে হয়, সন্দীপের ব্লগটা একভাবে হয়, খাওয়া দাওয়া, মাঠের কাজ কর্ম সব, আম পাড়ে, জাম পাড়ে, কাঁঠাল পাড়ে, সব একভাবে। বৃষ্টি হলো না, লাইন চলে যায়, সত্যি বাবা। এখানে ইলেকট্রিক বোর্ড খুব বাজে। এদিকে মাটির তলার থেকে করেছে, তাও লাইন চলে যাচ্ছে, সত্যি বাবা। আরে যদি বিদ্যুৎ ঘাটতি থাকে তো দেবে কোথায়? এবারে ঠ্যাং ঠিক আছে, এবারে ঠ্যাং না না কাটেনি, মাথাটা কেটেছে, আমি দামছি না না, তাই তো করেছি। কিন্তু আপনি তো বলে দিয়েছি যে ছোট করবে না, বড় করবে না, স্ট্যান্ডার্ড সাইজ রাখবে। সাইজের কথা বলিনি। আচ্ছা যা শব্দ হয়ে যায়। ঠিক আছে, যা আছে আছে বাবা। না না, তুমি যেরকম বলছো না সেরকম বলছো। না না, আমি বললাম ঠ্যাং কাটিনি। আমি সাইজের কাজ তো বলিনি। দেখো ঠ্যাঙের মাথাটা কাটা আছে একটুখানি, হাড্ডিটা উঠে। এইটা ডামস্টিক মানে এই যে এইটা, হ্যাঁ, ডামস্টিকটা মানে পুরো রাউন্ড শেপে থাকবে। তাহলে এটা ইয়েটা কোথায়? এটা দেখি ওটা দেখি। মাংসটা ওটা ছোট টুকরো করে রাখবে। ঠিক আছে, যাই হোক, এর মধ্যে যা থাকবে খাবে তো নন্টে বাবু, খাবে। এই একই কথা বলে। আরে কিছু আমি বলছি বলতে ডামস্টিকের কথা, তুই ছোট বড়। আমি তো তোকে সাইজের কথা বলেছি একবার। যা আছে আছে। আমি যখন নিতে যাই বলে দিই ডামস্টিক রাখবে, তখন অনেক সময় ওরা কেটে ফেলে। কেন বলতে এখানে লোকের কাটার অভ্যাস আছে। এ জানে না কাটতে। আমাদের ভবানপুরে আবার ডামস্টিকই রাখে, কাটে না ইলেকট্রিক। জানে না এখানকার লোক যেরকম খাওয়ার অভ্যাস সেরকম কেটে। হ্যাঁ এখানে কোনো ছোট ছোট কাটে না। বাপ্পা একবার হাঁড়িটা আমাকে ডালের যেত, কতটা ডাল আছে দেখি, একটু 1 সোমবারের ডাল করে নিই, 1 সোমবারের। ডাল করবার আমাকে দেখাবি তো। হ্যাঁ ডালটা পুরোটা আমাকে ডালটা দেখি। এই তো ওই প্রেশার কুকার মাজা আছে। খারাপ হয়ে যাচ্ছে। ডাল করতে হবে না, করতে হবে না, অনেক ডাল আছে। বাবু খাবে তো, আমার লাগবে, বাবু খাবে, খাবে ঠিক আছে, বাবু লাগবে, তোমারও আমারও লাগবে, দুজনের হয়ে যাবে। বাপ্পারও লাগবে, তাহলে দাদারও হয়ে যাবে, আমার লাগবে। তাহলে আজকে ডাল করবো। তাহলে এটা গরম না, করে দিই। আজকে সকালের ডাল সকালে করবো। ও বাবা, দুবেলা খাবে কি করে? তাহলে রাত্রিরে জল ঢেলে এটা তো হবে রাত্রিরে না। রাত্রে ডাল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, মিডিয়ামে ডাল করবো 3 বাটি। 3 বাটি জল, 3 বাটি ডাল, পাতলা করবে। ওই তো এটাও পাতলা, এখন তো হাঁড়িতেই করছি 2 দিন ধরে, কালকেও করছি, বেশি করে করতে লাগে না। আরেকটা মনে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আরে লাগবে। 2 চামচ ফ্যাকাশে দিয়েছি লাগছে। লঙ্কা, ফ্যাকাশে লাগছে। 2.5 চামচ দিয়েছি, যারা ভাজা হোক। আর এটা দিয়ে না, হলুদও ওটা তো দিয়েছি। কোনো লাল কালার আছে। আসেনি কালার, এইটার একটা এইটার সমস্যা। কালার দেখতো, এই কালার আর না কি না, লাগবে? কড়াইতে একটা সমস্যা, উল্টে যায়। এটা স্ট্যান্ডগুলোর জন্য নাকি?
এখন তো ওই এটা দেখি কোনো গোল গোল স্ট্যান্ড বেরিয়েছে হ্যাঁ 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 খাপ্পা মুনারের মতন বসে যাবে খট করে ও এই তো পাখা চালানো ছিল কে দিয়েছে বলো? লাইন কোথায় আসে গেছে লাইন আসেনি না, এটা এই যে লাইট inverter, জ্বলছে inverter light ও আছে। বাবা ইনভার্টার বন্ধ করে দিচ্ছি না না এই তো জ্বলছে ঠিক আছে থাক জ্বলুক বাবা আবার ইনভার্টার অন বন্ধ করতে হবে না না বন্ধ হবে না তো ও কারেন্ট চলে গেল হ্যাঁ অটোমেটিক আমি খাটটা গোছাতে নিয়ে না হ্যাঁ খাটটার কি অবস্থা চাদর এখন ওই যতক্ষণ আমি কাজটা কমপ্লিট করবো ওটা পরিষ্কার হবে না তারপরে ওগুলো সরিয়ে দেবো তারপরে